আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাই প্রোটিন ডাল, যা কিন্তু 6 রকম ডাল দিয়ে আমি তোমাদের বানিয়ে দেখাবো। এটি যেমনই সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর। তোমরা কিন্তু এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গেও ট্রাই করতে পারো। ইডলির সঙ্গে তো পারবেই। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6 রকম ডাল, 1 মুঠো করে। প্রথমে দিয়েছি মুসুর ডাল, মুগ ডাল এবং খোলা সমেত বিউলির ডাল, অড়হর ডাল, মটর ডাল এবং ছোলার ডাল বা চানা ডাল। তো এই 6 রকম ডাল আমি দিয়েছি 1 মুঠো করে এবং এই সমস্ত ডাল আমি কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব প্রথমে ২-৩ বার জল পাল্টে পাল্টে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো ডাল কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে। সমস্ত জল ছেঁকে নিয়ে আমি কিন্তু ডালটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো নুন এবং দিয়ে দিয়েছি 2 গ্লাস মতো জল। জল কিন্তু পরিমাপ মতো দিতে হবে, তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দেবে বা ডাল যেমন পরিমাণ নিচ্ছ সেই অনুযায়ী জলটা দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো এবং প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি কিন্তু মিডল ফ্লেমে 4 থেকে 5 টি দিয়ে ডালটি সেদ্ধ করে নেব। এরপর আমি নেক্সট প্রসেসিং এ চলে গেলাম। গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়েছি, সাদা তেল 2 চামচ। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে এবং 1/2 চামচ মতো কালো সর্ষে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য 2-3 মিনিট ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতা ফোড়নের সময় দেওয়া যায়, তখন কিন্তু পাতাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই আমি কিন্তু পাতাটা পরে ব্যবহার করলাম। তো পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো গ্রেট করা আদা এবং 1 চামচ মতো গ্রেট করা রসুন। তোমরা চাইলে আদা কুচি বা রসুন কুচিও ব্যবহার করতে পারো বা পেস্টও ব্যবহার করতে পারো। তো আদা এবং রসুন ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং সেটি দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন সামান্য পরিমাণ, যেন টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো আমি কিছুটা সবজি কেটে নিয়েছি এর মধ্যে। আমি একটি মিডিয়াম সাইজের গাজর কেটেছি ছোট ছোট টুকরো করে, কিছুটা পরিমাণ বিনস কেটেছি, সামান্য লাউ কেটেছি এবং কেটেছি একটি বড় সাইজের ঝিঙে। তোমরা কিন্তু এর মধ্যে তোমাদের পছন্দ মতো আরো কিন্তু সবজি অ্যাড অন করতে পারো বা এগুলো যদি পছন্দ না হয় তাহলেও কিন্তু স্কিপ করতে পারো। তো এই পেঁয়াজ পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এবং সবজিটা 2-3 মিনিট আমি প্রথমে ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ আমাদের আগেও দেওয়া হয়েছে। তো এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং শেষে দিয়ে দিলাম আমি 1 চামচ কিচেন কিং মসলা। তোমরা চাইলে এখানে কিন্তু সাম্বার মসলাও ব্যবহার করতে পারো। তো দেখো এরপর সমস্ত মসলা দিয়ে আমি কিন্তু সবজিগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, না হলে মসলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিডল ফ্লেমে আমাদের কিন্তু সমস্ত সবজিগুলো কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সবজিগুলো কষানো হয়ে গেছে অলমোস্ট। তো এরপর আমি তোমাদের ডালটা দেখাচ্ছি। ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম প্রপার কুক হয়েছে এবং একটু ভালো করে আমি ঘুটে নিচ্ছি হাতার সাহায্যে। এতে কিন্তু ডালের টেক্সচারটা খুব ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। এবং ডালটা আমি কড়াতে দিয়ে দিলাম, সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে। ডালটা আমাদের কিন্তু একটু থিক মনে হচ্ছে। আমি কিন্তু প্রেসার কুকারে সামান্য গরম জল দিয়ে 1 গ্লাস মতো জলটা আমি কড়াতে এড করে দিলাম। তোমরা কিন্তু তোমাদের থিকনেস অনুযায়ী জলটা ব্যবহার করবে, তবে জলটা চেষ্টা করবে গরম জল ব্যবহার করা। এতে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে না এবং রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। যদিও আমি আগে কাঁচা লঙ্কা দিইনি।
অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম। তো সেইজন্য আমি পরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ৭-৮ মিনিট মিডল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ঢাকনা খোলার পর আমি ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ আমচুর পাউডার এবং দিয়ে দিয়েছি ১/২ চামচ বিট নুন এবং এর মধ্যে এড করে দিলাম শেষে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা তড়কা বানিয়ে নিচ্ছি। আমি একটা তড়কা প্যানে দিয়ে দিলাম ১ চামচ মতো ঘি। গ্যাসের ফ্লেম কিন্তু লো আছে আমাদের। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি এড করে দেব একটি শুকনো লঙ্কা ছিঁড়ে আমি ব্যবহার করছি এবং দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে এবং এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন কুচি এবং এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এটা ডালের মধ্যে এড করে দিচ্ছি। তড়কা প্যানে আমি সামান্য ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু যেন ওয়েস্ট না হয় আমাদের কোনো কিছু, তো সেটাই আমি ডালের সঙ্গে এড করে দিচ্ছি। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে হাই প্রোটিন ডাল। এবার কিন্তু আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমি কিন্তু এটা ইডলির সঙ্গে সার্ভ করছি। আমি কিন্তু ঝটপট ইডলি বানিয়ে নিয়েছিলাম। ব্যাটার আমার কাছে রেডি ছিল। তো ইডলি দিয়ে আমি সার্ভ করছি। তোমরা কিন্তু রুটি, পরোটার সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারো বা ভাতের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।